সৌদির বাসায় বই আপনি যতই কাজ করেন না কেন, যতই পরিশ্রম করেন না কেন, তাতে ওদের কিছু যায় আসবে না। ওদের খাওয়া নিয়ে কোনো মন্তব্য নাই, আপনি সারাদিন খান তাও কিছু করব না। কিন্তু আপনি যদি বলেন যে আমার একটা ফ্যামিলি, মা বাবা ভাই বোন অসুস্থ, আমার সন্তান, তাতে ওদের কিছু যায় আসে না। তাই বললে ওরা 100 টাকা 50 টাকা বেশি দিব না, কোনো দিনও না। তা বললে ওরা আগে আগে টাকাটা পাঠাই দিব, তাও না। ওরা যে সময় টাকা পাঠায় ওই সময় পাঠাইব, ঠিক আছে? কিন্তু আগে আর পিছে পাঠাইব না, ওই টাইমেই পাঠাইব টাকা, ওরা যে টাইমে পাঠায়। যদি বলেন যে সৌদি আরব আমার ভাই আছে বা বাবা আছে বা আমার স্বামী আছে, আমি দেখা করবো, কোনো দিনও দেখা করতে দেবে না। আমার স্বামী প্রতি মাসে আমার সাথে দেখা করতে চায়, আসতে চায়। তুমি কও, আমি যদি কই পরের দিন আমার আর গেটের বাইরে যাইতে দিব না, ময়লা ফেলাইতেও যাইতে দিব না। কারণ ওরা এতটা অবিশ্বাস করে, ওরা বিশ্বাস করে না, ঠিক আছে? তো যাই হোক, তারপরও থাকতে আছি চায়ের দেওয়ালের ভিতরে, বন্দি কারা করে, বুঝছেন? আপনাকে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আচ্ছা, তাই বুঝি? হুম, ভালোই তো। আমি পথরা পথের পথি ঘুরি দারে দারে। গাইস, বিদেশ আইছি আমার পর কত মানুষের হয় আমি মিথ্যাবাদী, আমি বড় লোক হয়ে গেছি। সত্যি কথা, আমি মনে করি আমরা প্রবাসীরা মিথ্যাবাদী। আমাদের মতো মিথ্যাবাদী কেউ আসেনি দুনিয়াতে, আমি মনে করি না। কারণ আমরা দুঃখ নিয়েও হাসতে পারি, কষ্ট নিয়েও হাসতে পারি। আমরা না খাইলেও দেশে কই কি আমরা খাইছি। তারা যদি জিজ্ঞাসা ফোন ধরতে পারস না কি লাগে, আমরা কাজে বিজি থাকলে ওই কি আমরা ঘুমাইছিলাম এটা ঘুমিয়েছিলাম মিলে ফোন ধরতে পারি নাই। আমরা যদি বলি আমরা না খাই, যদি বলি যে আমরা খাইছি না, তাহলে তোমাদের পেটে বাদ যাইব না। আমরা যদি বলি আমরা ঠিক করে ঘুমাইতে পারি না, তাহলে তোমাদের রাইতের ঘুম হারাম হয়ে যাবে। তাই তোমরা মিথ্যাবাদী। আসলে বিমান উঠলে মানুষ বিমান হয়ে যায়, আসলেই আমরা বিমান হয়ে যাই, তাদের চাপে নিজে ঘুমাইতেই পারি না ঠিক মতো। তোমাদেরকে ঠিক মতো কথা না করতে পারবে, টাকা তো ঠিকই দিই, তাইলে আমরা মিথ্যাবাদী। আসলে 10 জনের তাল না মিলাইতে পারলে ঠিকই মিথ্যাবাদী হয়ে যায়। আসলে আমরা প্রবাসীরা অনেক মিথ্যাবাদী, অনেক মিথ্যা কথা বলি। আমরা স্বার্থের জন্য সবকিছু করি, তোমাদের জন্য আমরা অনেক কিছু করে যাই। তোমাদের হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন, যাতে আপনাদের ভালোবাসার উৎসাহ হতে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আনি আপনাদের জন্য। ওকে, এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? অবশ্যই সালামের উত্তরটা দিয়ে যাবেন, ঠিক আছে? ঘুমানোর আগে একবার সালাম দিয়ে দিলাম, সালামের উত্তরটা দিয়ে যাবেন। আই লাভ ইউ। গুড নাইট, ভালো থাকেন, বাই। রাত 2টা বাজে আসছি ঘুমানোর জন্য, এখন বাজে সকাল 8টা। এই পর্যন্ত 1 সেকেন্ডের জন্য একটু ঘুমাইতে পারি নাই। তাহলে বোঝেন একজন মানুষের মাথার ভিতরে কতটা টেনশন থাকলে সে একটু ঘুমাইতে পারে না। এই মনের ভিতরে না অনেক কষ্ট, যা আমার একমাত্র রবে জানে, আর আমার রবকেই বুঝাইতে পারবো, আর কাউকে বুঝাইতে পারবো না। ছোটবেলার থেকে কখনো বাবার ভালোবাসা পাইনি। একটা ভাই ছিল, সেও না ফেরার দেশে চলে গেছে। মনের ভিতরে এতটা কষ্ট, কষ্ট নিয়েও হাসি মুখে থাকা লাগে। 3 বছরের একটা সন্তান রেখে আমি আজকে এই দূর প্রবাসী। আপনাদের আপু রাইতের খাবার খাইতেছে, ইলিশ মাছ বোনা করছিলাম, আপনাদের দাওয়াত রইল। আর তরকারিটা খুবই মজা হয়েছে, কারণ তরকারিটা মানে সব কিছু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, একটা রসুনের কোয়া, সব কিছু ব্লেন্ডার করে পরে ইলিশ মাছ দিয়ে একবারে মাখাইয়া বসাই দিয়েছিলাম। আসলে এই তরকারিটা খুবই খুবই ইয়াম্মি হয়েছে। হয়তো আপনারা বলতে পারেন যে নিজে রান্না করছে নিজেই প্রশংসা করে, মাঝে মাঝে কেউ না থাকলে কি করার বলেন, নিজের তরকারি তো নিজেরই প্রশংসা করা লাগবে। খুবই মজা হয়েছে, অনেক বেশি। আপনাদের কারো খাইতে ইচ্ছা করলে অবশ্যই চলে আসবেন।